হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ব্লগ নিয়ে। তো আশা করি ব্লগটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভাবছেন টাকা উঠাতে আছি, ফেসবুকের টাকা আসলে ইউটিউবের টাকা আর্নিং দেয়। আসলে আসলে থটস অফ বিল্লাল ভাই বলেছে যে হিউজ পরিমাণে ইনকাম করা যায়। দেখতেই পাচ্ছেন আমি এসে আসলে হিউজ পরিমাণে ইনকাম আসাই ফেসবুক লাইভ, ইভেন সাথে ইউটিউব লাইভ, ইউটিউবিং, ফেসবুকিং, ইনস্টাগ্রাম ইত্যাদি করেছিলাম। আসলে ভাই ফলাফল আসলে শূন্যই, জিরোই। আপনারা যারা লেগে আছেন, লেগে থাকবেন, হয়তো একটা সময় সাকসেস হবে, তবে অনেক সময়ের প্রয়োজন। বছর পর বছর আসলে লাগবে, অনেক সময় এখানে আপনাকে দিতে হবে, শ্রম দিতে হবে, দেন তারপরে আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছাবেন। যাই হোক, আপনারা আমাদের দেখে ভাইবেন না যে আমি আসলে টাকা ইনকাম করেছি এবং সেই টাকায় আসলে সেই টাকায় বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করবো না ভাই, এমন কিছু না। অনেকেই করেছেন, অনেকেই করতেছে, করবে আগামীতে ইনশাল্লাহ। বাট যারা লেগে থাকে অনেকটা সময় ধরে, তারাই। যাই হোক, আমি চলে আসলাম টাকা টাকা তুলে, ধৈর্য, সময়, শ্রম দিয়েই কিন্তু আপনি আসলে একটা জায়গায় পৌঁছাবেন। যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম টাকা টাকা তুলে। ঘোরার উদ্দেশ্য করে জগিং করতেছে এরকম না, বিষয় হচ্ছে আমার সাথে একজন ছিল আমার খেলার সঙ্গে, আমি খেলতেছিলাম। বিকালের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে অনেক সময় ঘুরতে পারেন বিকালে অবসর সময়। আমিও করলাম, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। নগর মাতৃসদন, যেখানে বলা হয় শিশুদের এখানে আসলে কেয়ার করা হয়, এমনই একটি প্রতিষ্ঠান এবং সরকারি একটা প্রতিষ্ঠান। খুব অল্প টাকায় এখানে সেবা দেওয়া হয়। সেই জায়গায় আসলাম ঘুরতে, বিকালের সময়টুকু আসলে উপভোগ করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেরকম একটি ব্লগ। আমি কি কি করলাম, কি কি ইত্যাদি। তবে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্যই, সেটা হচ্ছে যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ইত্যাদি যারা করে থাকেন, তার একটা সময় আসলে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন, কিন্তু সেই সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, না হলে আপনি পৌঁছাতে পারবেন না। এটা ছাড়া আমি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যাচ্ছিলাম, কি সুন্দর বড় বড় দালান কোঠা, মাঝে মাঝে সিএনজিও যাচ্ছে, আমিও চলতেছিলাম সাথে সাথে। আমি যে জায়গা থেকে টাকা তুলেছি তার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা মানে দর্শনীয় স্থান আছে, সেই জায়গাটা আমি যাচ্ছিলাম। যাই হোক, রিক্সাও কিন্তু চলে নিয়েছিলাম। খুব রিক্সার ভাড়া যে পরিমাণে ঢাকা শহরে আসলে ওঠাই কষ্টকর হয়েছে। আপনারা যারা রিক্সা চলাচলা করেন, রিক্সার ভাড়াটা আসলে জানেন কত পরিমাণে, কি দেখি কত টাকা নেয় বর্তমানে। রিক্সায় উঠলে কমপক্ষে 40 টাকা 50 টাকা নিবে, যে ভাড়া আপনার দেখাচ্ছে 10 টাকা 20 টাকার ভাড়া বা 5 টাকার ভাড়াও কিন্তু 40 টাকা দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আমিও সেটাই করলাম, যে বললাম আমি একটা দর্শনীয় স্থান যাওয়ার জন্য বের হয়েছি। তো আপনাদের আসলে সেই ভিডিওটি আগামী পর্বে শেয়ার করব, যে জায়গাটা আসলে আমি দেখাতে চাচ্ছি, এবং অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা দেখলে আসলে আসতে মন চাবে বা ভালো লাগবে, সেরকমই একটা জায়গা। আর মাঝে সাঝে মন ভালো থাকলে আসলে যাওয়া আসা করি, এবং মাঝে মাঝে আপনাদের সাথে দু একটা ব্লগ শেয়ার করে থাকি। দেখতেই পাচ্ছেন অনেকদিন পরেই কিন্তু আমি আসলে ব্লগগুলো তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের দেখানোর জন্য। যাই হোক বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে যে টাকা পয়সার জন্য আসলে মানুষের এই পথ চলা, জীবন জীবিকার একটি অন্যতম মাধ্যম হচ্ছে অর্থ উপার্জন। সে উপার্জন হতে পারে অনেক উপায়ে। আপনি যারা কর্ম করেন, কর্মের জায়গায় কর্ম করবেন এবং কঠোর পরিশ্রম করবেন। এটার পরে যদি আপনাদের মনে হয় যে না, আমার আরও আসলে প্রয়োজন, তো আপনারা চাইলে বাড়তি সময় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আয় করতে পারেন। এবং যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন, ভাই এখানে কিন্তু প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। সেটা অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় নিয়ে আপনাকে এর সঙ্গে লেগে থাকতে হবে। তো আপনারা অনেক সময় নিয়ে কিন্তু লেগে থাকবেন, তাহলে আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন এবং একটা ভালো টাকা আর্ন করতে পারবেন, যেটা আসলে দেখিয়েছে থটস অফ বিল্লাল ভাই। আপনারা হয়তো চেনেন যারা অনলাইনে ভিডিও করেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ